যে আশঙ্কা করা হচ্ছিল যে লেবাননে ইসরায়েল যে হামলা চালাচ্ছে তার ফলে এই যে শান্তি চুক্তি, সমঝোতা চুক্তি, আলোচনা, জেনেভায় আলোচনা সব তছনছ হয়ে যেতে পারে। ঠিক তাই হলো। সর্বশেষ খবর হলো যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরানের। মানে আবার সে ফিরে গেল। এই সমঝোতা চুক্তির যেটা ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করলেন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্বাক্ষর করলেন, সেখানে ছিল লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ। কিন্তু ইসরায়েল সেটা মানল না এবং অব্যাহতভাবে সে হামলা চালায় যাচ্ছে। এর মধ্যে গতকালকে একবার দেখা গেল যে হিজবুল্লাহ এবং ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করছে, কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে হামলা, এবং আজকেও 12 জন নিহত হওয়ার মানে তুমুল হামলা চালায় যাচ্ছে। এর উদ্দেশ্য হলো ওইটাই, যে যাতে এই মানে যেই চুক্তিটা হলো আমেরিকা যে ইরানের সাথে চুক্তি করলো সেটা যাতে বানচাল হয়। এবং তাই হলো, ইরান বলছে যে যদি বন্ধ না করে তাহলে তার ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা মানে ওই হরমুজ প্রণালী আটকায় দিতে হবে, এবং তারপর তারা এরপর পরবর্তী পদক্ষেপ নেবে বলে ঘোষণা করছে। যে খবর আসছে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে হরমুজ প্রণালীতে নৌযান চলাচল আবার বন্ধ ঘোষণা দিছে ইরান। অথচ বেশ গতকাল আজকে অনেক নৌযান চলাচল করছে, তেলবাহী জাহাজ, কিন্তু আজকে আবার নিশ্চয়ই বন্ধ হয়ে যাবে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের নিউজ বলছে দেশটির সামরিক কমান্ডের কেন্দ্রীয় দপ্তর কাতাম আল আনবিয়া এই সিদ্ধান্ত নিয়েছে। তারা বলেছে এটি প্রথম পদক্ষেপ, আগ্রাসন অব্যাহত থাকলে ভবিষ্যতে আরো ব্যবস্থা নেওয়া হতে পারে। হরমুজ প্রণালী বিশ্বের তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ। গত 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরানে যৌথ আগ্রাসনের শুরুর পর ইরান জলপথটি প্রায় বন্ধ করে দিয়েছিল। সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সমঝোতা চুক্তির আওতায় সেটা আবার খুলে দিয়েছিল। সমঝোতা স্মারক সই হলেও যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে এখনো স্থায়ী শান্তি চুক্তি হয়নি। 60 দিনের আলোচনার মধ্য দিয়ে স্থায়ী শান্তি চুক্তি হবে। সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে সরাসরি আলোচনার পর তা চূড়ান্ত হবার কথা। কিন্তু লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত থাকায় তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলছেন তিনি শিগগির সুইজারল্যান্ডে ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে যেতে পারেন। তিনি জানান ওয়াশিংটনের সঙ্গে তেহরানের 14 দফা চুক্তির ভিত্তিতে স্বাক্ষরিত যুদ্ধবিরতি টিকে থাকবে বলে তিনি আশাবাদী, এবং হরমুজ প্রণালী বন্ধের কোনো প্রমাণ তিনি দেখেননি। আজ ইরানের পক্ষ থেকেও জানানো হয়েছে তাদের একটি প্রতিনিধি দল সুইজারল্যান্ডে যাবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী চুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে আলোচনা করবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফার্স নিউজ এজেন্সিকে বলেন সুইজারল্যান্ডে তারা যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টি তুলে ধরবেন এবং কিভাবে তারা দায়িত্ব পালন করবেন তা স্পষ্ট করার চেষ্টা করবেন। মেহের নিউজ এজেন্সি বলছে প্রতিনিধি দলটি কয়েক মিনিটের মধ্যে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবে। তিনি আরো বলেন যদি যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে তবে ইরান প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এখন ঘোর অনিশ্চয়তা। দায়িত্বটা কিন্তু যুক্তরাষ্ট্র একটু রাগ করবে, একটু বলবে যে এটা কি হচ্ছে ওটা কি হচ্ছে, কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেবে না, এটা চলবে না। সে অন্তত তাহলে ইসরায়েলকে যেভাবে সাপোর্ট করছে এখন ইরানকে বলুক যৌথভাবে। ইসরায়েল তো গুড়ায় যাবে যদি ইরান এবং আমেরিকা মিলে হামলা শুরু করে দেয় ইসরায়েলে। আমেরিকা কি করবে? সেটা করবে না। তার মানে পুরো এই দায়টা এখন যুক্তরাষ্ট্রের কাঁধের উপর চলে গেল। যুক্তরাষ্ট্র এখন কিভাবে সামলাবে এটা যুক্তরাষ্ট্রই বলতে পারবে।